আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। আজকে আরেকটি পপুলার অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হলো ফিলার ট্রিটমেন্ট। ফিলারগুলো হচ্ছে হাইলোরিক অ্যাসিড সাবস্টেন্স, যেটা দিয়ে আমরা ফেশিয়াল ফিচারগুলোকে এনহ্যান্স করার মাধ্যমে মোর ইউথফুল অ্যাপিয়ারেন্সটা পেতে পারি। ফিলার ট্রিটমেন্টগুলো আমরা কখন করি? বয়সের সাথে সাথে কোলাজেনের প্রোডাকশন আমাদের শরীরে কমতে থাকে, পাশাপাশি আমাদের স্কিনটাও ইলাস্টিসিটি লুজ করতে থাকে, যার কারণে স্কিনটা শ্যাগি হয়ে যায়। চোখের নিচে আই ব্যাগ অ্যাপিয়ার করা, স্মাইল লাইনটা আরো বেশি প্রমিনেন্ট হয়ে যাওয়া, বা মেরিনেট লাইনগুলো প্রমিনেন্ট হয়ে যাওয়া, বা জাউলস অ্যাপিয়ার করা, তো এই জিনিসগুলো আমরা এক্সপেরিয়েন্স করতে থাকি। আমাদের যে চোখের যে গর্ত আছে, ভলিউমাইজেশন করে ওটা ফিল করে দিতে পারি। নোজ ফিলার করি আমরা শার্প লুক দেওয়ার জন্য, ডিজায়ার্ড লিপস পেতে পারি এই ফিলারের মাধ্যমে। এবং অনেকে ভি শেপ ফেস চান, সেক্ষেত্রে আমাদের চিন অগমেন্টেশনের জন্য এবং একই সাথে জন লাইনটা শার্প করার জন্য আমরা এই ফিলারগুলো ইউজ করে থাকি। বডি শেপিং এর ক্ষেত্রে যেমন ব্রেস্ট এনহ্যান্সমেন্ট অথবা বাট লিফটিং, এই জিনিসগুলোর ক্ষেত্রেও আমরা এই ফিলারগুলো ইউজ করতে পারি। এই হাইলোরিক অ্যাসিড সাবস্টেন্সগুলো আমাদের বডির সাথে নন রিঅ্যাক্টিভ হয়, কোনো রকম রিয়াকশন ছাড়াই আমাদের বডিতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো পেইনলেস প্রসিডিউর, কোনো রকম পেইন হয় না। ফিলার নিয়ে আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।